শুকরিয়া আদায় করি। عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين قال فيه ولدت وفيه أنزل علي رواه مسلم। আবু কাতাদা আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূলের দরবারে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিনে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল তখন বলেছিলেন যে ফিহি উলিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলেছিলেন যে ফিহি উলিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। ওফিহি উনজিলা আলাইয়া, এই দিন আমার প্রতি ওহী নাজিল হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি এই জমিনে যে আগমন করেছি, আগমনের শুকরিয়া স্বরূপ আমি রোজা পালন করি। সুবহানাল্লাহ। যারা বলবেন যে মিলাদুন নবী কোথা থেকে আসলো, তাদের দলিল হচ্ছে, আমাদের দলিল হচ্ছে যে আল্লাহ রাসূল স্বয়ং তার জন্মের শুকরিয়া রোজা পালনের মাধ্যমে আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রোজা আদায়ের মাধ্যমে তিনি তার জন্মের শুকরিয়া আদায় করেছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরাও যেন শুকরিয়া আদায় করি। এই যে মিলাদুন নবীর যে আলোচনা, সেটা হচ্ছে রাসূলের জন্মের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা এবং আনন্দ প্রকাশ করা, এটাই হচ্ছে মিলাদুন নবী। মুহতারাম হাজিরিন, মুসনাদে আহমদের হাদিস বর্ণনাকারী হচ্ছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের অন্যতম একজন খলিফা এবং ওহী লেখক জলিলুল কদর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দেখলেন মসজিদে বসা অবস্থায়। আল্লাহ রাসূল তাদেরকে প্রশ্ন করলেন, মা আজলাসনাকুম, তোমরা কেন বসেছো? মা আজলাসনাকুম, তোমরা এখানে মসজিদে কেন বসেছো? সাহাবায়ে কেরামরা জবাব দিলেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য বসেছি। নাযকুরুল্লাহ, জালাসনা নাযকুরুল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য বসেছি। ওয়া নাহমাদু, আল্লাহর প্রশংসা আদায়ের জন্য বসেছি যে হাদানা লিল ইসলাম, তিনি আমাদেরকে ইসলামের জন্য হেদায়েত করেছেন, ইসলামের দিকে হেদায়েত করেছেন, এজন্য আল্লাহর প্রশংসা আদায়ের জন্য বসেছি। এরপর সাহাবায়ে কেরামরা বললেন, আমরা কেন বসেছি? যে ওমান নাবিকা আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের নবী বানিয়েছেন, এই শুকরিয়া আদায়ের জন্য আমরা এখানে মসজিদে বসেছি। সুবহানাল্লাহ। আমার কথা মনে হয় বোঝা গেছে না? আমি আবার বলছি যে আল্লাহ রাসূল তাদেরকে বললেন, তোমরা কেন মসজিদে বসেছো? সাহাবায়ে কেরামরা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য বসেছি, আল্লাহ যে আমাদেরকে ইসলামের দিকে হেদায়েত দিয়েছেন, এর জন্য আল্লাহর প্রশংসা আদায়ের জন্য বসেছি, আর আপনাকে আমাদের মধ্যে প্রেরণ করে আপনি রাহমাতুল লিল আলামিনকে আমাদের নবী বানিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য বসেছি। সুবহানাল্লাহ। এখন যারা বলেন যে এভাবে আলোচনা কি রাসূলের যুগে ছিল? আল্লাহ রাসূলের যুগেও ছিল, সাহাবায়ে কেরামদের যুগেও ছিল, যুগ থেকে যুগান্তরে, এমনকি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত এই জমিনে আসার আগে আল্লাহর হাবিবের আলোচনা এই জমিনের মধ্যে বুলন্দ সহকারে ছিল। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আলমে রূহের জগতে সমগ্র নবী এবং রাসূলদেরকে একত্রিত করেছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর হচ্ছে ৮১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, হাবিব আমার, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন, ওই সময়ের কথা আপনি স্মরণ করুন যখন ছিল বিষয়টি রূহের জগতের।
আলমে আরওয়াহের জগতে যখন ছিলেন, আলমে রুহের জগতে যখন আপনি ছিলেন, তখনকার সময়, ওই সময়ের কথা স্মরণ করুন। ইদ আখাযাল্লাহু, যখন আপনার আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, মিসাকান নবিয়িনা, নবীদের হইতে যখন আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, লামা আতাইতুকুম, যখন তোমাদের কাছে আসবেন, মিন কিতাবিন ওয়া হিকমাতিন, কিতাব এবং হিকমত নিয়ে কোন নবী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সত্যায়নকারী রূপে, আল্লাহ বললেন লা তুমিনুন্না বিহি, তোমরা আমার এই নবীর প্রতি বিশ্বাস করতে হবে, ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিতে হবে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র নবী এবং রাসূলকে রূহের জগতে একত্রিত করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করে সমগ্র নবী এবং রাসূল হইতে আল্লাহ ওয়াদা নিয়েছেন, আমার এই নবীর প্রতি বিশ্বাস করতে হবে, সাহায্যের প্রতিশ্রুতি দিতে হবে, তাহলে আমি তোমাদেরকে নবুয়ত এবং রিসালাত প্রদান করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের আলোকে দেখেন রাসূলের আলোচনা কিন্তু আরশে আজিমে শুরু হয়েছে। আলোচনা করেছেন স্বয়ং আল্লাহ। যাদের সম্মুখে আলোচনা করেছেন তারা ছিলেন আল্লাহর নবী এবং রাসূল। সমগ্র নবী এবং রাসূল তখন জবাব দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, কালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার এই ওসিয়ত, আমার এই নির্দেশ, আমার এই আদেশ তোমরা কি গ্রহণ করলে? সমগ্র নবী এবং রাসূলরা সেদিন আল্লাহর কাছে বলেছিলেন, কালু আকরারনা, আল্লাহ আমরা গ্রহণ করলাম, আমরা ওয়াদা দিলাম, আপনার নবীর প্রতি আমরা বিশ্বাস করলাম। আল্লাহ বলেন, কালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বললেন যে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের এই বিষয়ে সাক্ষ্য প্রদান করব। রাসূলুল্লাহর আলোচনা এই জমিনে আসার পরে শুরু হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আলমুল আরওয়াহে আল্লাহ প্রথম শুরু করেছেন নবী এবং রাসূলদের সঙ্গে। আল্লাহ রাসূলকে আল্লাহ কেন এত শ্রেষ্ঠত্ব দিলেন, তার হাকিকত কি, কারণ কি? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার খাসায়েসুল কুবরার মধ্যে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি আদমের রূহকে একত্রিত করে আল্লাহ যখন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র নবী এবং রাসূলের পরে আগমন করলেন, কিন্তু মর্যাদার দিক দিয়ে সমগ্র নবী এবং রাসূলের আগে, মর্যাদার দিক দিয়ে সমগ্র নবী এবং রাসূলের চাইতে তিনি মর্যাদাবান কেন? এর হাকিকত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমগ্র বনি আদমের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব, তখন সমগ্র নবী এবং রাসূলদের রূহ ছিল, বনি আদমের রূহ ছিল, অর্থাৎ আদম সন্তান বলতে যারা প্রত্যেকেই সেখানে হাজির ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব, এই সওয়ালের জবাবে যিনি সর্বপ্রথম জবাব দিয়েছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশ্নের সঙ্গে সঙ্গে রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, কালু বালা, হা আপনি হচ্ছেন আমাদের রব। আল্লাহর হাবিব যে সর্বপ্রথম জবাব দিয়েছিলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছিলেন। এ কারণে দিয়েছিলেন যে আল্লাহর প্রশ্নের জবাব তিনি সর্বপ্রথম দিয়েছিলেন। রূহের জগৎ থেকে রাসূলের আলোচনা শুরু হয়েছে। আবুল বাশার আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের মধ্যে যখন রূহ দান করলেন, রূহ দান করার পরে আবুল বাশার আদম আলাইহিস সালাম আরশের দিকে যখন নজর করলেন, তখন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের নামের সঙ্গে একটি মোবারক নাম রয়েছে, সেই নাম যুক্ত ছিল, সেই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল বাশার আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলেন,
শত শত বছর এই জমিনে অন্ধকার জমিনে অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদলেন। হঠাৎ করে মনে হলো যে আরশে আজিমে যখন তাকে দেখেছিলাম একটি নাম আল্লাহর নামের সাথে যুক্ত, ওই নামের উসিলা পেশ করে যদি আমি আরজ করি হয়তো আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আবেদন করলেন, রব্বুল আলামিন তোমার নামের সাথে একটি নাম যুক্ত দেখেছি, ওই নামের উসিলা আমি তোমার দরবারে ফরিয়াদ করতেছি, তুমি আমাদের তরি দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম এই আল্লাহর রাসূলের উসিলা নিয়ে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে মঞ্জুর করে নিলেন এবং প্রশ্ন করলেন যে আদম, আমার এই মহামানব, আমার এই মহান নবীকে আমি এখনো জাহির করি নাই, তাহলে তুমি তার পরিচয় কিভাবে? আদম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন যে রব্বুল আলামিন আমাকে যখন রূহ দিয়েছিলেন, আমি যখন দেখেছিলাম তখন আমি দেখলাম যে আরশের প্রত্যেকটি পায়ার মধ্যে লেখা, আরশের সব স্থানে লেখা, জান্নাতের প্রত্যেক স্থানে স্থানে লেখা দেখলাম আপনার নামের সাথে আপনার হাবিবের নাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আদম তুমি জেনে রাখো, আমি আমার ওই হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জমিনবাসী শুধু আল্লাহ রাসূলের আলোচনা করে নাই, আল্লাহ রাসূল আগমনের পর শুধু আল্লাহ রাসূলের আলোচনা শুরু হয় নাই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। আদম আলাইহিস সালামের পর যখন জমিনে আগমন করলেন, তার সন্তান শীশ আলাইহিস সালামকে ওয়াজ করলেন, নসিহত করলেন, বাবা শীশ, ও আমার সন্তান শীশ, আমার ইন্তেকালের পরে তোমার দায়িত্ব হবে এই জমিনে তুমি প্রতিনিধিত্ব করবে। হে বাবা শীশ, তুমি যখন ইবাদত করবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আমি তোমাকে বলে যাই শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা নিয়ে দোয়া করবে। আল্লাহর হাবিবের উসিলা নিয়ে যদি দোয়া করো তাহলে তোমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। শীশ আলাইহিস সালামকে বলেন যে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা নিয়ে দোয়া করো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ বাদশা বানিয়েছিলেন এবং নবুয়ত দিয়েছিলেন, আমাদের রাসূলকে আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন যে আপনি নবুয়ত এবং রিসালাত গ্রহণ করুন এবং পাশাপাশি আপনি সালতানাত, এই জমিনের বাদশাহীও আপনি গ্রহণ করুন। আল্লাহর হাবিবকে প্রস্তাব দেওয়া হয়েছিল আল্লাহর তরফ থেকে যে আপনি নবী হবেন, রাসূল হবেন, পাশাপাশি বিশ্বের সম্রাট হবেন, সালতানাতের অধিকারী হবেন। আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন যে রব্বুল আলামিন এই পৃথিবীর বাদশাহী আমি চাই না, আমি আপনার উবুদিয়ত চাই, আমি আপনার একনিষ্ঠ একজন দাস হতে চাই, গোলাম হতে চাই, আমি আপনার একনিষ্ঠ একজন গোলাম হতে চাই। এজন্য আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গোলাম হিসেবে যাদের নাম আল্লাহর দফতরে লেখা হয়েছে, তারাই হচ্ছেন আল্লাহর গোলামদের, আল্লাহর বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার গোলাম হতে চাই, তোমার গোলামি। মুহতারাম হাজিরিন, জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তাব হচ্ছে নবুয়ত এবং রিসালাত পাশাপাশি সালতানাত। আল্লাহর হাবিব জানালেন, জিবরিল আমিন আলাইহিস সালাম, আমার আল্লাহকে বলে দাও আমি নবুয়ত চাই, রিসালাত চাই, পাশাপাশি আমার আল্লাহর উবুদিয়ত চাই, আমি যেন একজন আবিদ হতে পারি, আল্লাহর সালতানাত আমি রাহমাতাল লিল আলামিন চাই না। সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন। আল্লাহর নবীর পরিচয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত আসমানি কিতাব নাযিল করেছেন, সমস্ত আসমানি কিতাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন
আমি যাদেরকে আসমানি কিতাব দিয়েছি তারা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় এমন ভাবে জানে যেভাবে একজন পিতা তার সন্তানের পরিচয় জানে। পিতার কাছে সন্তানের পরিচয় যেভাবে গোপন নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় আগের যুগের যত আসমানি কিতাবদারী ছিলেন তাদের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় গোপন ছিল না। তারা রাসূলকে ভালোভাবে চিনতেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম কিতাব অধ্যয়ন করে কিতাব পড়ে আল্লাহ রাসূল কোন জমিনে আগমন করবেন তা তিনি জানতে পারলেন যে এই নবী মক্কা নগরীতে আসবেন, মক্কা মুআজ্জামায় আসবেন। এই বিষয় যখন তিনি জানতে পারলেন তখন তার হৃদয়ের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছিল আল্লাহর হাবিবের প্রতি। মুহতারামা যিনি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেক বছরে একটি মৌসুমে মক্কা মুআজ্জামায় হাজির হতেন। মক্কা মুআজ্জামায় হাজির হয়ে মক্কার মানুষদেরকে দাওয়াত দিতেন যে আমি সুলাইমান এসেছি, আমি তোমাদের মেহমানদারি করব। কিতাবের মধ্যে আছে, সিরতের কিতাবের মধ্যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেক দিন 20,000 প্রাণী জবাই করে এই মক্কার মানুষদেরকে মেহমানদারি করতেন। আর এবং তাদেরকে বলতেন, একত্রিত করে জানিয়ে দিতেন যে তোমরা জেনে রাখো এই প্রতিশ্রুত পয়গম্বর রাহমাতাল লিল আলামিন এই মক্কার জমিনেই আগমন করবে। জানিয়ে দিতেন এই জমিনে আগমন করবে। প্রত্যেক বছর একবার যেতেন। রসুলের প্রশংসা, এখন কিছু মানুষ আছেন যে বলে থাকেন যে রসুল 40 বছরের নবুয়ত, খুব সুন্দর ভাষা বলে থাকেন যে 40 বছরের নবুয়তি পেলেন, ওহী নাজিল হলো, এরপর 23 বছরেই সব শেষ, ইন্তেকাল হয়ে গেল, আর কিছুই থাকলো না। নাউজুবিল্লাহ। হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনাকে কখন নবী বানিয়েছিলেন? আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, আদম আলাইহিস সালাম যখন দেহে এবং আত্মার মধ্যে ছিলেন তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন ছিলেন আত্মার মধ্যে, রূহের মধ্যে ছিলেন, জিসিমের মধ্যে ছিলেন, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ছিলাম। সুনানে তিরমিজির হাদিস, তিনি বলেছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী ছিলাম। এজন্য হাজিরিন আল্লাহ রাসূল বলেছেন, আনা দুআ ইব্রাহিম, আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দোয়া, ও বাশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, ও রুইয়া উম্মি, এবং আমার মায়ের স্বপ্ন। আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে ইব্রাহিম তুমি আমার ঘর এই স্থানে নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, দুই নবী উভয় মিলে আল্লাহর কাবা শরীফ নির্মাণ করলেন, পুনর্নির্মাণ। এরপর দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তোমার নির্দেশ ছিল নির্মাণ করতে, আমরা নির্মাণ করেছি, তুমি কবুল করে নাও। আল্লাহ কবুল করে নিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি নির্মাণ করেছো, আমি কবুল করে নিয়েছি, তোমার দায়িত্ব হচ্ছে পৃথিবীর মানুষদেরকে তুমি আযান দিয়ে দাও, পৃথিবীর মানুষ যেন আমার এই ঘরের হজ করে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিলেন, জানিয়ে দিলেন, ইব্রাহিম পৃথিবীর মানুষদেরকে দাওয়াত প্রদান করো, পৃথিবীর মানুষ যেন আমার এই ঘরের হজ করে। আল্লাহ বললেন, ওয়াজ্জিম ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওহে আমার খলিল ইব্রাহিম, তুমি আমার এই ঘরের জিয়ারতের জন্য পৃথিবীর মানুষদেরকে দাওয়াত প্রদান করো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইসা আরোহণ করলেন।
আরোহণ করে পৃথিবীর মানুষদেরকে আজান দিবেন, আহ্বান করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করেন, রাব্বুল আলামিন আমার আওয়াজ তো বেশি দূর যাবে না, এই কাছাকাছি যারা রয়েছেন আমার আওয়াজ তারাই শুনবেন, আমার আজান তারাই শুনবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা রয়েছেন তারা তো আমার আওয়াজ শুনতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার, আর পৃথিবীর সর্বপ্রান্তে আমার বান্দাদের কানের মধ্যে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। আজান দেওয়ার দায়িত্ব তোমার। আর রুহের জগতেও যারা ছিলেন, সমসাময়িক যারা ছিলেন, সবার কানে দায়িত্ব হচ্ছে পৌঁছানোর দায়িত্ব আমার। এই জন্য তাফসীরের মধ্যে আমি দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছেন, আমরা যারা রুহের জগতে ছিলাম, যাদের কানে ইব্রাহিম আলাইহিস সালামের সেই দাওয়াত, সেই আজান পৌঁছেছে এবং তাৎক্ষণিক যারা লাব্বাইক বলেছেন, এই সমস্ত মানুষগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরে জিয়ারত করতে পারে। সুবহানাল্লাহ। আর যারা দাওয়াতে ইব্রাহিম যাদের কানের মধ্যে পৌঁছায় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের সেই দাওয়াত যাদের কানে পৌঁছায় নাই, তারা কখনো হজ করতে পারবে না। ওরা বিশাল বিশাল টাকার মালিক হলেও ওরা হজ করতে পারবেন না, যেহেতু ইব্রাহিমের দাওয়াত ওরা পান না। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার এই নির্মিত কাবা শরীফ, আল্লাহর ঘর, আমার ইন্তেকালের পর কারা রক্ষণাবেক্ষণ করবে, কারা দেখবে? মুহতারাম হাজিরিন, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পরিচয় পেলেন এবং আল্লাহর হাবিবের মহিমান্বিত মর্যাদা, এত শানদার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সবার শ্রেষ্ঠ কাইদুল মুরসালিন, উনার পরিচয় পেলেন। পরিচয় পেয়ে নিজের মনের মধ্যে আকাঙ্ক্ষা হলো, এই নবী যদি আমার বংশে আসতেন, আমার সন্তানদের মধ্য থেকে আসতেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের সম্মুখে গিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তোমার যে প্রতিশ্রুত পয়গাম্বর, তুমি যাকে হাবিবুল্লাহ হিসেবে গ্রহণ করেছো, সেই রাহমাতাল লিল আলামিনের জন্য আমি দোয়া করি ওই নবীকে আমার বংশ হইতে প্রেরণ করুন। ওই নবী পৃথিবীর মানুষদেরকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, বিজ্ঞান শিক্ষা দিবেন এবং সমগ্র পৃথিবীর মানুষের কলবকে পরিশুদ্ধ করবেন, পরিষ্কার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বংশ হইতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সূরাতুশ শুআরা। আল্লাহ বলেছেন, হাবিব আমার, বন্ধু আমার, যুগে যুগে সময়ে সময়ে আমি আপনাকে পবিত্র জিসিমের মাধ্যমে, পবিত্র আত্মার মাধ্যমে জমিনে আপনাকে দান করেছি। আপনি যে বংশে আগমন করেছেন সর্বশ্রেষ্ঠ বংশ। আপনি যে যাদের সেই ধারাবাহিক আগমন করেছেন তারা ছিলেন সর্বশ্রেষ্ঠ বংশের মানুষ। ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এই আয়াতের তাফসীরে দেখতে পাবেন যে আজকে যারা কিছু মানুষ বলে থাকেন যে ওরা জাহান্নামের টিকা নিয়েছেন, আবার জান্নাতেরও টিকা নিয়েছেন। সহজে মানুষদেরকে জান্নাতই বলেন, আবার জাহান্নামই বলেন। কিছু কিছু মানুষের মতবাদ রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা, যেহেতু আল্লাহ রাসূলের নবুয়ত, জোহরে নবুয়তের আগে ইন্তেকাল হয়েছে, সুতরাং রাসূলুল্লাহর পিতামাতা জাহান্নামে যাবেন। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত জবাব দিয়েছেন যে আল্লাহ রাসূলের পিতামাতা হচ্ছেন জান্নাতি, এজন্য তারা ছিলেন আহলে ফিতরত। তৎকালীন সময়ে কোনো নবী ছিলেন না,
ওরা পূর্বের নবীদের অনুসরণ শুধুমাত্র এক আল্লাহর প্রতি ওদের বিশ্বাস ছিল, এক আল্লাহর প্রতি। এরা নবীর অপেক্ষমান ছিল, অপেক্ষায় ছিলেন যে নবী আসবেন, আমরা অনুসরণ করব। আল্লাহর বিধান হচ্ছে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোন জাতিকে নবী প্রেরণ না করে তাদেরকে শাস্তি প্রদান করি না। এই আয়াতের আলোকে আল্লাহ রাসূলের পিতামাতা হচ্ছেন জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই, লা শাক্কা ফি। আল্লাহ বলেছেন তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলের জন্য দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠালেন। হাকিকতে মুহাম্মাদি এই কিতাবের মধ্যে আছে যে ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে যে বারবার ছুরি চালানো হয়েছিল, ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির জন্য বারবার ছুরি চালানো হয়েছিল, ছুরি কেন কাটে নাই? এজন্য ছুরি কাটে নাই যে ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে তখন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজুদ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর আগমনের জন্য দোয়া করলেন। আল্লাহ তাকেও কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এই দোয়ার বদলা আল্লাহ তাকে দিয়েছেন। কি বদলা দিলেন? বদলা হচ্ছে যে আমরা যখন নামাজ পড়ি, নামাজে বসে যখন তাশাহুদের এরপরে যখন দুরূদ পড়ি, আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়তে হয়। আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়ার পাশাপাশি ইব্রাহিম খলিল আলাইহিস সালামের প্রতি আমাদেরকে দুরূদ পড়তে হয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আগমনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে পুরস্কার দিয়েছেন। আল্লাহর বিধান হলো যে আমার হাবিবের উম্মতেরা নামাজে শুধুমাত্র আমার হাবিবের প্রতি দুরূদ পড়বেন না, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিও তারা দুরূদ পড়বে। এই যে মহব্বতের আজকের যে নিদর্শন, এই যে জলসা, এর মর্যাদা অনেক। এটা হচ্ছে আল্লাহ রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশের একটি আলামত, নিদর্শন। আল্লাহ রাসূলের আলোচনা করলে, আল্লাহ রাসূলের আলোচনা শুনলে ঈমানদারদের ঈমানের জ্যোতি বাড়ে, মুমিন হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বতের জিয়াদা হয়, বৃদ্ধি পায়। আল্লাহ রাসূলের প্রশংসা করলে রাসূল খুশি হন। শায়রুর রাসূল ছিলেন হাসান ইবনে সাবিত, যার লকব ছিল শায়রুর রাসূল, রাসূলের কবি। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের প্রশংসা করতেন। আল্লাহ রাসূল হাসান ইবনে সাবিতকে মিম্বরে বসার সুযোগ দিয়ে বলতেন, তুমি আমার প্রশংসা করো। আল্লাহ রাসূল খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসানকে জিবরিল আমিন দ্বারা সাহায্য করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খুশি হচ্ছেন। হাজিরিন, হাসান ইবনে সাবিত বলতেন, ইয়া সাহিবাল জামাল মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার। ওহে সৌন্দর্যের মালিক, পৃথিবীর সমস্ত সৌন্দর্য আল্লাহ আপনাকে দিয়েছেন। ওহে সৌন্দর্যের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত সৌন্দর্য আছে সব আপনার মাঝে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব, আমার মনে হয় ওই যে আকাশের চাঁদ এত সুন্দর আলো দান করে, ওই চাঁদও আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক দ্বারা আলোকিত হয়েছে। আপনার আলোকে আলোকিত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূলের চেহারা মুবারক এত সুন্দর ছিল যে আমি একদিন 14 তারিখের রাত্রিতে আমি একবার আকাশের 14 তারিখের চাঁদের দিকে তাকাই আর আল্লাহ রাসূলের চেহারা মুবারকের দিকে একবার তাকাই। আমি তাকিয়ে দেখলাম যে 14 তারিখের ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারকের আলো আরো অধিক বেশি। সুবহানাল্লাহ, অধিক বেশি। এজন্য হাজিরিন, মদিনার মানুষেরা ওরা বড়ই সৌভাগ্যবান, আল্লাহ রাসূলকে ওরা চিনেছিল, বুঝেছিল আল্লাহ রাসূলের শান।
এজন্য আল্লাহ রাসূল যখন মদিনা মুনাওয়ারায় প্রবেশ করেন, মদিনার মানুষেরা রাসূলুল্লাহকে স্বাগতম জানিয়ে বলেছিল, তলা আল বাদরু আলাইনা, আমাদের কাছে যেন আজকে 14 তারিখের আকাশের চাঁদ যেন উদিত হয়েছেন। মিন সানিয়াতিল ওয়াদাই, সানিয়াতিল ওয়াদা নামক পাহাড় হইতে, পর্বত হইতে, ওয়াজাবা শুকরু আলাইনা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছেন আমাদের মধ্যে। এজন্য আমাদের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের জন্য আজকের দিনে ওয়াজিব হয়ে গেল। তারা রাসূলকে পেয়ে এরকম করেছে। আল্লাহ রাসূল বলেন, জানা দোয়া ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ও বাশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। পৃথিবীর সমস্ত নবী এবং রাসূল আমার রাসূলের সুসংবাদ দিয়েছেন, আগমনের বার্তা জানিয়েছেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানিয়েছেন, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। পৃথিবীর মানুষেরা, আমার পরে জমিনে একজন নবী আগমন করবেন, তার নাম হবে আহমদ। এই আহমদ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছেন, যারা শুধু বলেন যে শুধু এই উম্মতে মুহাম্মদীরই প্রশংসা করে, আর মনে হয় আহলে সুন্নাত ওয়াল জামাত প্রশংসা করে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতারা সদা সর্বদা আমার হাবিবের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করি। ওহে আমার ঈমানদার, আমার গোলামগণ, আমার বান্দাগণ, তোমরা আমার হাবিবের প্রতি, আমার বন্ধুর প্রতি প্রশান্ত মনে দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করো। শুধু আমরা দুরূদ এবং সালাম আমরা শুধু আলোচনা করি না, বরং আল্লাহ আলোচনা করেন। আল্লাহ রাসূল বলেন যে, ওয়ারুবিয়াতু উম্মি ওয়ারুবিয়া উম্মি, আমি হচ্ছি আমার মায়ের স্বপ্ন। আল্লাহ রাসূল যখন মার পেটে ছিলেন, আমেনা বলেন যে আমার সন্তান যখন আমার পেটে ছিলেন, আমি তেমন কোনো কষ্ট অনুভব করি নাই। চিরাচরিত নিয়ম অনুযায়ী মহিলারা যখন হামেলা হয়ে যান ওদের কষ্ট হয়, আমি আমেনার কোনো কষ্ট হয় নাই। আমি যখন কুয়া হতে পানি আনতে যেতাম, সঙ্গে সঙ্গে দেখতাম যে কুয়ার নিচের পানির স্তর যেন একেবারে উপরে উঠে গেছে। আমি খুব প্রশান্ত মনে পানি সংগ্রহ করতাম। হাজিরিন, আমেনা বলেন,